নমস্কার বন্ধুরা, আমি প্রতিমা। কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের মতো বন্ধু পেয়ে অনেক ভালো আছি। আজকে তোমাদেরকে আমি ভাপা পুলি পিঠা রেসিপি শেয়ার করব। তোমরা ভাবছো ভাপা পুলি পিঠা এটা আবার কেমন দেখতে? না বন্ধুরা, এটা কোনো কেমিক্যাল নয়, এটা একেবারেই হেলদি, স্বাস্থ্যকর এবং খুব টেস্টি। তোমরা প্রথম থেকে আমার রেসিপিটা দেখো, আমি কিভাবে এই পুলি পিঠাটা বানিয়েছি, কিভাবে কালারটা হয়েছে। দেখো, আমি একটা বিট নিয়েছি। এই বিটটাকে ছাড়িয়ে ছোট করে কেটে নিই। দেখো, বিটটাকে আমি ছাড়িয়ে ধুয়ে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। এইবার এই বিটের টুকরোগুলোকে আমি এই মিক্সার গ্রাইন্ডারের ছোট বাটিটার মধ্যে দিয়ে দেবো। এরপর আমি এতে অল্প একটুখানি জল দেব। এটাকে ভালো করে পেস্ট করে নিই। চলো, দেখো পেস্ট করে নিয়ে চলে এসেছি। এরপর আমি একটা জায়গায় ঈষদুষ্ণ গরম জল করে রেখেছিলাম, সেই গরম জলটা আমি এর মধ্যে অল্প অল্প দেব। জলটা কিন্তু বেশি গরম নয়, মিডিয়াম গরম হয়েছে, সেই রকম জলটা আমি এর মধ্যে দিলাম। এইবার চলো, দেখো একটা বাটিতে আমি ছোট বাটির এক বাটি এমনি চালের গুঁড়ি দিয়ে দিলাম। তারপর দিয়ে দেবো এতে পরিমাণ মতো লবণ। এরপর দেখো, আমি একটা ছাঁকনি নিয়েছি, ছাঁকনিতে করে ওই জলটাকে দিয়ে দেবো। এবার মাখতে থাকবো, আর যতটা জল লাগবে সেই পরিমাণে ওর থেকে জলটা নিয়ে নেব। এইভাবে তোমরাও বানিয়ে নিতে পারবে সুন্দর কালারফুল ভাপা পুলি পিঠে। দেখো, এটা মাখা হয়ে গেছে। এইভাবে ছোট ছোট করে কেটে নেবো আমি। আর দেখো, নারকেলের পুরটাও আমি তৈরি করে রেখেছি। গুড় দিয়ে নারকেলের পুরটা করেছি। এই পুরটার আমি দেখো নারকেলটা কুড়াই না, কুচি কুচি করে নিয়েছি। এবার এই ছোট একটা ভাপা আমি নিলাম, নিয়ে এই থালাটার মধ্যে আমি রেখে গোল গোল করব। আর বাকি অংশটা ঢাকা দিয়ে রাখলে বেশ নরম থাকবে। এমনি চালের পুরপিঠা সাদা, সেটা সবাই জানো, গুড় দিলে গুড়ের কালার হয়, কিন্তু এইভাবে বিটের রং দিয়ে তোমরা বানাও, দেখবে খেতে কিন্তু খুব সুন্দর লাগে, আর জিনিসটা দেখতে তো সুন্দর হয়ই। আমি একটা ছোট বাটিতে করে অল্প আমি গুঁড়ে নিয়েছি, সেটা হাতের মধ্যে এরকম করে দিয়ে অল্প অল্প করে ছোট ছোট খুলিগুলো তৈরি করে নিচ্ছি। দেখো, একটা খুলি তৈরি হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেবো চামচে করে ওই নারকেলের পুর। যারা ভাপা পুলি পিঠে বা এমনি পিঠে ঠিক করতে পারো না, তাদের জন্য কিন্তু এরকম একটা রেসিপি হলে দারুণ সুন্দর হবে, বাড়ির লোকে খেয়ে খুব প্রশংসা করবে। এইভাবে তোমাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু একটা একটা করে তৈরি করে নিচ্ছি, কারণ ভাপা পুলি পিঠা করতে গেলে একসাথেই সবগুলো করে নেবো, করে তারপর ভাপাতে দেবো। এটা তো আর একটা একটা ভাপানো যাবে না। যে সমস্ত বন্ধুরা প্রথম আমার পরিবারে এসে এই কালারফুল ভাপা পুলি পিঠার রেসিপিটা দেখছো, এরকম মজাদার রেসিপি যদি আরও দেখতে চাও, তাহলে আমার চ্যানেলটাকে সাপোর্ট করে পাশে থেকো।
যখনই আমি এরকম মজাদার রেসিপি শেয়ার করব, তোমার কাছে তার নোটিফিকেশানটা সবার আগে পৌঁছে যাবে, আর তুমিও আনন্দের সাথে রেসিপিগুলো দেখতে পারবে। আর রেসিপি দেখা হয়ে গেলে অবশ্যই একটা লাইক দিও। লাইক পেলে রেসিপি শেয়ার করার উৎসাহ অনেক অনেক গুণ বাড়ে। দেখো, কথা বলতে বলতে কিন্তু আমার সবগুলো হয়ে গেছে। দেখতে কতটা সুন্দর কালারফুল লাগছে, তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগছে। অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। এইভাবে সবগুলো যখন আমার রেডি হয়ে যাবে, তখন আমি এটা ভাপা করতে দেব। আমি কিভাবে পুলি পিঠাটা ভাপাই সেটা তোমরা দেখো, তাহলে তোমরাও কিন্তু খুব সহজেই ভাপাতে পারবে। দেখো, আমি একটা ডেচকি নিয়েছি, ডেচকিতে আমি অল্প জল দিয়েছি। তারপর আমি এতে একটা ঝাড়ি ডিশ দিয়ে দেবো। এভাবে ঝাড়ি ডিশটা আমি ব্যবহার করি, তার কারণ বেশ মেলানো হয়ে পিঠাগুলো দেওয়া যায়। বাটিও পাওয়া যায়, তাতে কিন্তু একসাথে অনেকটা জড়ো হয়ে যায়, তাই আমি এইভাবে ডিশটা ব্যবহার করি। এইভাবে একটা একটা করে সব দেওয়া হয়ে গেলে এটা উপর থেকে একটা কাঁচি দিয়ে আমি ঢেকে দেবো। এবার 5-6 মিনিট বাদে এসে একবার ঢাকনাটা খুলে দেখব হয়েছে কিনা। সুন্দরভাবে কিন্তু পিঠাগুলো আমার হয়ে গেছে। আবারও এটা আমি ঢেকে রেখে দেবো। 5 মিনিট বাদে এসে ঢাকনাটা খুলবো, গ্যাসটা অফ করে দেবো। দেখো, আমি 5 মিনিট বাদে এসে আবার ঢাকনাটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, সুন্দরভাবে কিন্তু পিঠাগুলো হয়ে গেছে। এখনও বেশ গরম, আর গরমে তো এগুলো একটু ছাড়াতে হয়, তাই চলো একটা জায়গা নিই, জায়গার মধ্যে এগুলো তুলে নিই। নতুন পুরনো সব বন্ধুকেই বলবো লাইক দিও। এত সুন্দর সুন্দর রেসিপি দেখাচ্ছি, একটা লাইক তো দিতেই হয় বলো। অবশ্যই এটা শেয়ার করে দিও, যাতে সবাই এইভাবে সুন্দর দেখতে, সুন্দর স্বাদের ভাপা পুলি পিঠে বানিয়ে খেতে পারে। কমেন্ট করতে কিন্তু ভুলো না যে এই রকম বিটের কালার দিয়ে এর আগে খেয়েছো কি না। আজকের মতো রেসিপি শেষ। তোমরা সবাই ভালো থেকো, পরের রেসিপিতে